চাটতে কয়েকজন মানুষ মিলে কোটি কোটি মানুষের সম্পদ লুটপাট করে সারা দেশের সম্পদ নিজেরা কয়েকজন মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। দেশে রাখার জায়গা হয় না, বিদেশে বেগম পাড়া করে, দেশে চুরি করে শেষ হয় না, সে এমন জায়গায় নিয়ে চুরি করে রাখছে যেখানে সম্পদ রাখার জায়গা নাই। এরপরেও চুরি করতে করতে চুরির কোনোদিন শেষ হয় না। গোটা দেশের মানুষ দেউলিয়া হয়ে যায়, চোরের চাটার স্বভাব শেষ হয় না। এটাই হলো সম্পদের লোভ। সম্পদের লোভ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। দুনিয়াতে মানুষের লোভ শেষ করার মতো, মানুষের লোভ নিয়ন্ত্রণ করার মতো কোনো জিনিস নাই যে যেটা খাওয়ার পর মানুষ বলবে যে না আর খাওয়ার দরকার নাই। দুনিয়াতে এমন কোনো জিনিসই নাই যে সে যত খায় আরো চায়, যত খায় আরো চায়, যত খায় আরো চায়। সারা দেশেরটা ওলট পালট করে তেমা লুটে পুটে খাই। এই সব খাওয়ার পরেও তার খাওয়ার চাহিদা শেষ হয় না। একটা জিনিস খাওয়ার পরেই তার এই খাই খাই স্বভাব বন্ধ হবে। সেটা আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেছেন, কবরের মাটি। কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভীর লোভ কোনোদিন শেষ হবে না। যেদিন ওর মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে সেই দিন বলবে যে না আর লাগবে না, হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই দিনের আগেই সংশোধন হওয়ার তৌফিক দান করেন। এক হলো এই সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ। ক্ষমতার লোভ আজ আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দিয়েছে। ভাই তার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে এতটুকু দ্বিধা করে না যখন তার ভাই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ায়। যত বেশি মানুষ এই যে ক্ষমতার মোহে, দলীয় কোন্দলে যত মানুষ বাংলাদেশে মারা যায়, এত মানুষ খুন অন্য কোনো কারণে হয় না। একই দলের লোক অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের জন্য তার পবিত্র কোরআন, পবিত্র কিতাব কোরআন নাজিল করেছেন। আমাদের হেদায়েতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন মহান নবী, এমন একজন অনুকরণীয় অনুপম আদর্শের অধিকারী এক রসুল আমাদের নিকট প্রেরণ করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল বিষয়ে সুস্পষ্ট একটা নির্দেশনা, একটা গাইডলাইন তিনি আমাদেরকে দিয়ে গেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানহুমানি লা ইয়াশবান, মানহুমুন ফিল ইলমি ওয়া মানহুমুন ফিদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে কিছু স্বভাব দান করেছেন। তার মধ্যে মানুষের মধ্যে ভালো স্বভাবও আছে, আবার খারাপ স্বভাবও আছে। এটা মানুষের মধ্যে সৃষ্টিগতভাবেই এগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। মানুষের কাজ হলো যে খারাপ স্বভাবগুলো থেকে নিজেকে মুক্ত করা, পবিত্র করা, আর ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত রাখা। এটা হলো মানুষের দায়িত্ব এবং কর্তব্য। যে মানুষ খারাপ স্বভাবগুলোকে দূর করে ভালো স্বভাবগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, সেই মানুষটাই হলো কামিয়াব। আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা এমনি জেহাব, আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা এমনি জেহাব, বুগজারাজ হাজ্জে বাহায়েম কিজমালা এক বুগজারি। যে মানুষ তার মধ্যে পশুত্ব আছে, আবার ফেরেশতা সুলভ বৈশিষ্ট্য আছে। যে মানুষ নিজের মধ্য থেকে পশুত্বকে দূর করে ফেরেশতার মতো ভালো আখলাক এবং ভালো স্বভাবগুলোকে নিজে আত্মস্থ করতে পারবে, সেই মানুষটা ফেরেশতার চেয়েও আরো বহু উচ্চ মর্যাদা লাভ করতে পারে।
তো সেই ধরনের স্বভাবগুলোর মধ্যে একটা স্বভাবের নাম হলো লোভ। কি নাম? লোভ তো বুঝেন না? লোভ, লালসা বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো, লোভ লালসা এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব? আপনারা সবাই একমত যে লোভ লালসা এটা খারাপ স্বভাব, কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম যে লোভ লালসা এটা ভালো স্বভাব। এখন আপনারা তো স্বাভাবিকভাবেই পেরেশান হয়ে যাবেন যে আমরা সবাই বললাম খারাপ স্বভাব, আর হুজুর বলতেছে এটা ভালো স্বভাব। আসলে কাদের কথাটা সত্য সঠিক? আপনাদের কথা না আমার কথা? আসলে দোনোজনের কথাই সঠিক। আপনাদের কথাও সঠিক, আবার আমার কথাও সঠিক। লোভ এটা ভালো জিনিসও, আবার লোভ এটা খারাপ জিনিস, খারাপ স্বভাব। দুইটাই, ভালো স্বভাবও হয়, খারাপ স্বভাবও হয়। কেমনে হয় একটা জিনিস ভালো আবার খারাপ? ভালো এবং মন্দ দুইটা একসাথে হয় কিভাবে? সেটার ব্যাখ্যাই আল্লাহর নবী দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানহুমান লা ইয়াশবান, দুইজন লোভী এমন আছে যে তাদের লোভ কখনো শেষ হয় না। কোনোদিন তাদের লোভ শেষ হয় না, তৃপ্তি হয় না। কোনোদিন তারা বলে না যে বাস আর লাগবে না, যা হয়েছে ভালো, শেষ, আর দরকার নেই, এই কথা তারা বলে না। এই দুই লোভী, কয় লোভী? দুই প্রকার লোভী। এক নম্বর লোভী হলো মানহুমুন ফিল ইলম। এক হলো যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের লোভ দান করেন, ওয়াহির ইলম, আসমানি ওয়াহির ইলম। এই ইলমের একটা লোভ আছে। এই লোভ যাকে পেয়ে বসে একবার, সে শুধু আরো বেশি ইলম, আরো বেশি ইলম, আরো বেশি ইলমের পিছনে সে ছুটতে থাকে। শুধু আসলে ইলমই না, এই হাদিসে শুধু ইলমের কথা উল্লেখ করা হয়েছে। অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে আখিরাতের প্রতি লোভ। কিসের প্রতি? আখিরাতের প্রতি কিছু মানুষের লোভ থাকে। এই লোভ এমন যে এটা শেষ হয় না কোনোদিন। এই লোভ কোনোদিন শেষ হয় না। লোভ যত সে আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে, যত নেকি কামাতে থাকে, নেকির ক্ষুধা আরো বেড়ে যায়। আরো নেকি করলে নেকির ক্ষুধা আরো বাড়ে। তার লালসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। শুধু নেকির লালসা, জান্নাতের লালসা, আখিরাতের লোভ, এটা বাড়তে থাকে। এই লোভ, এটা হলো ভালো, এটা হলো কল্যাণ। আরেকটা লোভ হলো ওয়ামানহুমুন ফিদ দুনিয়া, আর একটা দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ। এটা হলো খারাপ জিনিস। দুনিয়ার লোভ আবার দুই রকম হয়। একটা হলো দুনিয়ার সম্পদের লোভ, আর একটা হলো দুনিয়ার ক্ষমতার লোভ। একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। এই দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার লোভ, এটা খুব খারাপ জিনিস। দেখেন, দুনিয়ার সম্পদ খারাপ জিনিস না, দুনিয়ার ক্ষমতাও খারাপ জিনিস না। খারাপ হলো ক্ষমতার লোভ আর সম্পদের লোভ। আল্লাহ যদি কাউকে সম্পদ দান করেন, অনেক সম্পদ দিছেন, এটা ভালো জিনিস। এই জন্য কোরআনে কারীমের মধ্যে সম্পদকে শব্দ যেটা বলা হয়েছে সেটা হলো খায়র। ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে সম্পদ মানে হলো ভালো। তো সম্পদকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে খায়ের শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন।
ব্যক্ত করেছেন। খায়ের মানে তো আপনারা অনেকেই বুঝবেন, খায়ের মানে হলো কল্যাণ। তো সম্পদকে কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেও কল্যাণকর বলে চিহ্নিত করেছেন। সম্পদ কোনো খারাপ জিনিস না। খারাপ হলো সম্পদের, কি বললাম, সম্পদের লোভটা হলো খারাপ জিনিস। সম্পদের লোভ কেমন জিনিস জানেন? আমার মনে আছে, আমরা তো ঢাকার শহরে জন্ম নিয়েছি, ঢাকার শহরে বড় হয়েছি। তো ঢাকার শহরে তো আর বেশি দূর পর্যন্ত দেখা যায় না। বেশি দূর পর্যন্ত দেখতে হলে মাথা উপরের দিকে তাকাইতে হয়। কারণ চারিদিকে বিল্ডিং, ভবন, কত দূর পর্যন্ত দেখা যাবে? তো সোজা উপরের দিকে তাকাইলে আসমান দেখা যায়, আর নিচের দিকে বেশি দূর পর্যন্ত দেখা যায় না। আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম, খুলনা, বাগেরহাট, মোল্লাহাট আমার নানার বাড়ি, তোমার নানার বাড়ির পাশেই বিশাল বিল, মাঠ, ময়দান, ফসলের যে চড়া বলে, অনেক বড়, এত বড় যে মনে হয়তো শেষ মাথায় গিয়ে আসমানের সাথে মিলে গেছে। তো সন্ধ্যাবেলায় দেখতাম যে একেবারে সূর্যটা মনে হতো যে মাঠের ওই শেষ মাথায় সূর্য নামতেছে। তো মাঝে মাঝে মনে হতো যে সূর্যটাকে ধরি, ওই তো মাঠের শেষ মাথায় দেখা গেলে। এরকম অনেক বাচ্চাদের কাছে মনে হতে পারে। আচ্ছা বলেন তো, কত দূর পর্যন্ত গেলে আসমানটা জমিনের সাথে মিশে গেছে বলে আকাশ হাত দিয়ে ধরা যাবে? কত দূর গেলে বলেন? মানুষ তার চোখের দৃষ্টির শেষ সীমায় দেখে যে আসমান মাটির সাথে মিশে গেছে। তো এই যে আসমান যে মাটির সাথে মিশে গেছে চোখ দিয়ে দেখা যায়, এখন যদি কেউ চোখ দিয়ে দেখে আসমান ধরতে যায়, তো সে কতক্ষণ পথ চললে আসমান ধরতে পারবে বলেন? সারা জীবন যদি সে হাঁটতে থাকে, দৌড়াইতে থাকে, কোনোদিন কি এমন কোনো জায়গায় সে যে পৌঁছতে পারবে যেখানে আকাশ জমিনের সাথে মিশে গেছে? সে যত দূর যাবে আসমান তার থেকে তত দূরেই থাকবে। চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে, দৌড়াতে দৌড়াইতে সে অবশ হয়ে যাবে, সে ক্ষান্ত হয়ে, ত্যক্ত হয়ে, বিরক্ত হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়বে, কিন্তু কোনোদিন তার হাত দিয়ে সে আসমান স্পর্শ করতে পারবে না। লোভটাও এরকম জিনিস। লোভ যেই মানুষকে পেয়ে বসে, সে মনে করতে থাকে যে এই তো আরেকটু, আর এই মোটামুটি আর একটা বাড়ি হইলেই চলে, ওই বাড়িটা হইলে আর দুইটা গাড়ি হইলেই চলে, ওই দুইটা গাড়ি হইলে আর দুইটা জমি হইলেই চলে। এইভাবে সবসময় তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মনে হয় যে ওটাই হলো আমার সীমান্ত। সে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, লাউ কানা লিবানি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাতালাবাল আখার। আল্লাহ যদি কোনো লোভী মানুষকে দুই মাঠ ভর্তি, দুইটা স্টেডিয়াম ভর্তি স্বর্ণ দিয়ে দেন, কোনো কেজি আর টন মনের মাপে না, মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দেন, লাতালাবাল আখার, সেই মানুষ বলবে না যে হইছে আর দরকার নাই, বরং তার কাছে মনে হবে যে আরেকটা মাঠ খালি পড়ে রয়েছে, আহারে এই মাঠটাও যদি সোনা দিয়ে ভরে যেত। কি মনে করেন ওই মাঠটা সোনা দিয়ে ভরে গেলে তার তৃপ্তি হয়ে যাবে? না, ওটা যদি স্বর্ণ দিয়ে ভরে যায় তো তার কাছে আর নতুন নতুন ডিমান্ড তার সৃষ্টি হবে, নতুন চাহিদা তার তৈরি হবে। এই চাহিদা তার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যার যেই লোভীর দুনিয়াতে সম্পদ যত বেশি, সেই লোভীর দুনিয়াতে চাহিদা তার চেয়েও বেশি। বলেন, গরিবদের চাহিদা বেশি না সম্পদশালীদের চাহিদা বেশি? যে যত বড় লোক তার চাহিদা তত বেশি। তাহলে বোঝা গেল সম্পদ থাকলেই মানুষের চাহিদা শেষ হয় না। যদি সম্পদ থাকলে চাহিদা শেষ হতো, তাহলে গরিবের চেয়ে বড় লোকের চাহিদা কোনোদিন বেশি হতো না। বরং লোভ এমন একটা জিনিস যে মানুষ যত বেশি সম্পদ অর্জন করে, সে যত বেশি লোভ পূরণ করতে চায়, তার লোভটা আরো বেড়ে যায়। লোভের জিহ্বা এমন যে এটা দিয়ে যদি 3 মণ চাটে, এই জিহ্বা আরো 6 হাত লম্বা হয়,
6 মণ চাটলে জিহ্বা 12 হাত লম্বা হয়, 12 মণ চাটলে 24 হাত লম্বা হয়। চাটতে চাটতে কয়েকজন মানুষ মিলে কোটি কোটি মানুষের সম্পদ লুটপাট করে, সারা দেশের সম্পদ নিজেরা কয়েকজন মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। দেশে রাখার জায়গা হয় না, বিদেশে বেগম পাড়া করে, দেশে চুরি করে শেষ হয় না, সে এমন জায়গায় নিয়ে চুরি করে রাখছে যেখানে সম্পদ রাখার জায়গা নাই। এরপরেও চুরি করতে করতে চুরির কোনোদিন শেষ হয় না। গোটা দেশের মানুষ দেউলিয়া হয়ে যায়, চোরের চাটার স্বভাব শেষ হয় না। এটাই হলো সম্পদের লোভ। সম্পদের লোভ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। দুনিয়াতে মানুষের লোভ শেষ করার মতো, মানুষের লোভ নিয়ন্ত্রণ করার মতো কোনো জিনিস নাই, যেটা খাওয়ার পর মানুষ বলবে যে না আর খাওয়ার দরকার নাই। দুনিয়াতে এমন কোনো জিনিসই নাই যে সে যত খায় আরো চায়, যত খায় আরো চায়, যত খায় আরো চায়। সারা দেশেরটা ওলট পালট করে মা লুটে পুটে খাই। এই সব খাওয়ার পরেও তার খাওয়ার চাহিদা শেষ হয় না। একটা জিনিস খাওয়ার পরেই তার এই খাই খাই স্বভাব বন্ধ হবে। সেটা আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেছেন, কবরের মাটি। কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভীর লোভ কোনোদিন শেষ হবে না। যেদিন ওর মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে সেই দিন বলবে যে না আর লাগবে না, হয়েছে। আল্লাহ আমাদেরকে সেই দিনের আগেই সংশোধন হওয়ার তৌফিক দান করেন। এক হলো এই সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ। ক্ষমতার লোভ আজ আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দিয়েছে। ভাই তার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালাতে এতটুকু দ্বিধা করে না যখন তার ভাই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ায়। যত বেশি মানুষ এই যে ক্ষমতার মোহে, দলীয় কোন্দলে যত মানুষ বাংলাদেশে মারা যায়, এত মানুষ খুন অন্য কোনো কারণে হয় না। একই দলের লোক